হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাউসওয়াইফ এক্সপ্রেস। আমি কবিতা আপনাদের আজকে করে দেখাচ্ছি নিরামিষ চকলেট কেক। উপকরণ হচ্ছে ময়দা। আমি এক বাটি 1 কাপ সমান আমি ময়দা নিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা মিক্সি বোল নিয়েছি, তার মধ্যে ময়দা মিক্স করে নিলাম। দিয়ে কীভাবে নিরামিষ কেক করতে হয় দেখাচ্ছি। তার জন্য আমি এই সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি: কিশমিশ, কাজু, সাদা তেল, বেকিং পাউডার, কোকো পাউডার, বেকিং সোডা, ইনো। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি কোকো পাউডার দিয়ে কেক তৈরি করছি। দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ। আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি। দুই চামচ কোকো পাউডার দিচ্ছি। এটা হচ্ছে উষ্ণ দুধ, 1 কাপ সমান। এবার আমি মিক্সিং বলে একটু একটু করে দিয়ে মিক্স করতে থাকবো। ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। উষ্ণ গরম আছে দুধটা। ভালো করে মিক্স করতে হবে। কেকের প্রধান উপকরণ হচ্ছে মিক্সি। আমি আগে থেকে মিক্সিতে চিনিকে পেস্ট করে নিয়েছি। আমি একটু চিনিটা বেশি দিচ্ছি আমাদের পরিমাণ মতন। আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দেবেন। সবগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়তে থাকবো। দেখুন কিভাবে ভালোভাবে মিশে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার 1 কাপ সমান সাদা তেল আছে, আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমার পরিমাণটা বেশি আছে, তাই আমি পরিমাণ মতো আমি অয়েলটাও দিচ্ছি, ব্যবহার করছি। আপনারা যেভাবে যতটা পরিমাণ থাকবে ততটা সেইভাবে অয়েল দেবেন, সুগার দেবেন। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, অয়েলগুলো ভালোভাবে মিশে গেছে। কন্টিনিউ শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে মিক্স করেই যেতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব বেকিং সোডা। সোডা পরিমাণ 1/2 চামচ।
এরপর আমি অ্যাড করব, এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু আলাদা। এটাও দেখছেন হাফ চামচ। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এটা সাধারণত সবারই বাড়িতেই থাকে, অনেকে চা করার জন্য ইউজ করে থাকে। আমি এই বাটিতেই করছি আজকে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা সাধারণত পেপার, মানে খাতাতে যে সমস্ত খাতাতে লেখা হয় সেই পেপারগুলোকে আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। বাটিটাও ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে, দেখুন বসিয়ে দিয়েছি। এবার আমি যে বাটারটা পেস্টটা তৈরি করেছি সেটা আস্তে আস্তে ভালো করে ঢেলে নেব। দেখুন ভালো করে ঢেলে নিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে বাটিটা অর্ধেকের বেশি যেন না হয়, কারণ কেকটা ফুলে উঠবে তো, ওটা লক্ষ্য রাখতে হবে আগে থেকে। বাটারটা সেই অনুযায়ী বানাতে হবে। গ্যাস প্রেসার কুকারকে লাগিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তারপর গ্যাসকে লো ফ্লেম করে আমি 45 মিনিটের জন্য, 45 থেকে 50 মিনিটের জন্য আমি বসিয়ে দিচ্ছি। ফিরে আসছি 50 মিনিট পর। প্রেসার কুকারটাকে আমি খুলে নিয়েছি। খুলে এটা আমি টেস্টিং স্টিক নিয়েছি, এটা দিয়ে আমি টেস্ট করে দেখছি কেকটা কতটা হয়েছে। দেখুন স্টিকের গায়ে কিছু লেগে নেই। ভেবে নিতে হবে যে আমার কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কেকটাকে নামিয়ে নেব। কেকটা আমি গরম গরম অবস্থায় কেটে নিচ্ছি। কেকটা খুব সুন্দর হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে, দেখতে পাচ্ছেন খুব নরম হয়েছে, খেতে হেভি টেস্টি হবে। আমার কেক তৈরি করা হয়ে গেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন প্লিজ। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করে দিন।